পুরোপুরি স্ট্র্যাটেজিক্যাল লড়াইয়ে জিতলো কলকাতা নাইট রাইডার্স। আজকে প্রচণ্ড পরিমাণে চর্চা হবে স্টার্ককে নিয়ে। আজকে চর্চা হবে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটারদের পারফরমেন্স নিয়ে। তবে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স জয়ের কারণ কোথায় কোথায় আলোচনা করা যেতে পারে, কোন টার্নিং পয়েন্টগুলোতে ম্যাচ ঘুরেছে কলকাতার দিকে, অবশ্যই আমরা ডিসকাস করতে চলেছি। তবে এই ডিসকাশনের বাইরে যদি কোনো কারণ বা যদি কোনো পয়েন্ট তোমাদের মনে হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মুম্বাইয়ের ঘরের মাঠে 24 রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। যেখানে কলকাতা নাইট রাইডার্স প্রথম ব্যাট করতে নেমেছিল, সেখানে কিন্তু একেবারে ধস নেমেছিল কলকাতা নাইট রাইডার্সের আপফ্রন্টের। ফিল সল্ট আজকে কিন্তু 3 বলে 5 রান করে আউট হন। সুনীল নারায়ণ 8 বলে 8 রান করে আউট হন। আঙ্ক্রিশ 6 বলে 13 রানে আউট হন। অন্যদিকে শ্রেয়াস আয়ার 4 বলে 6 রানে ফিরে গেছিলেন। আর এখান থেকেই মনে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আজকে একটা অল্প রান বা সীমিত রানের মধ্যে আটকে লজ্জার হারের সম্মুখীন হতে চলেছে। যেখানে 200-র ওপরে অত্যাধিক রান করে কলকাতা নাইট রাইডার্সকে হারতে হয়েছিল সেদিন 8 উইকেটের বিনিময়ে। আজ হয়তো বড় রান না, ছোট রানের একটা স্কোরে কলকাতা নাইট রাইডার্সকে বড় বঞ্চনার শিকার হতে হবে মুম্বাইয়ের ঘরের মাঠে। কিন্তু সেটা হয়নি। স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে চেঞ্জেস আসলো। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ঢুকলেন মনীষ পান্ডে। গৌতম গম্ভীরের এই চালেই কিন্তু চেঞ্জ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের পুরো স্ট্র্যাটেজি, এবং যেখানেই ফেল করলো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স আজকে যে পারফরমেন্সরা তাদের বোলারদের কাছ থেকে পেয়েছে প্রথম দিকে, সেখানে কিন্তু তাদের পিচের সহায়তা যথেষ্ট পেয়েছে, সেটা স্বীকার করে নিয়েছে মুম্বাইয়ের বোলাররা। তবে মুম্বাইয়ের বোলারদের এগেনস্টে যারা মাথা তুলে দাঁড়িয়েছিল, সেই ভেঙ্কটেশ আয়ার এবং মনীষ পান্ডে, ইম্প্যাক্ট প্লেয়ার মনীষ পান্ডে, এই দুজনের পারফরমেন্সেই কিন্তু ঘুরে দাঁড়ালো কলকাতা নাইট রাইডার্স। 62 বলে 83 রানের পার্টনারশিপ করে কলকাতা নাইট রাইডার্স পৌঁছেছিল 169 রানে। তবে এই রানটা আরও বেশ কিছু দূর যেতে পারত যদি একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে ওখানে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ারের মধ্যে তৈরি না হতো। তাহলে আন্দ্রে রাসেল যেভাবে শুরুটা করেছিলেন, বেশ কিছুটা সামনের দিকে তিনি রানকে পুশ করে নিয়ে যেতে পারলেন। তবে আজকে ফ্লপ হয়েছেন রিঙ্কু সিংহ। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স যেভাবে তাদের বোলিংয়ে আগুন ঝরিয়েছে, তা কিন্তু অসাধারণ বললেও কম বলা হয়। একেবারে সূর্যকুমার যাদব এবং টিম ডেভিড ছাড়া কেউ কিন্তু সেভাবে দাঁড়াতে পারেনি। তবে আন্দ্রে রাসেল, সূর্যকুমারের উইকেট, যেভাবে তিনি লোয়ার ফুল টাচ দিয়েছিলেন, স্লোয়ার ছেড়েছিলেন, সেভাবে কিন্তু সূর্যকুমার যাদব টাইমিং না করতে পেলে 35 বলে 56 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরত যান। অন্যদিকে দাঁড়িয়ে টিম ডেভিড যেখান থেকে ব্যাট চালানো শুরু করেছিলেন, সেখানেই মিচেল স্টার্ক তার উইকেটটা তুলে দেন। প্রথম বলে 6 খাওয়ার পর দ্বিতীয় বলেই তার উইকেট চলে আসে। মিচেল স্টার্ক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং যার ফলে ম্যাচের রূপ পুরোটাই পাল্টে দেন মিচেল স্টার্ক। আজকে যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স দেখি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আন্দ্রে রাসেল 4 ওভারে 30 রানে 2টো উইকেট, সুনীল নারায়ণ 4 ওভারে 22 রানে 2টো উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রানে 2টো উইকেট এবং মিচেল স্টার্ক 3 ওভার 5 বলে 33 রানে 4টে উইকেট। অর্থাৎ টি20 বিশ্বকাপের আগে হঠাৎই জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। আর পুরোপুরি আজকে ম্যাচ জয়ের মাস্টার মাইন্ড গৌতম গম্ভীর, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তোমাদের কি মতামত এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।